হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সুইট তৃষায়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ভাই বোনে মিলে ৬০ গম্বুজ দেখতে। আর এই যে দাদার সঙ্গীকে নিয়েই যাব। তো দেখতেই পাচ্ছ এত গাছপালা, তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর গাছপালার থেকে বাসটা বেশি, কারণ যেটা লোকে দিতে পছন্দ করে। তো যাই হোক, অনেকটা ফালতু কথা বলে ফেললাম। তো চলে এসেছি আমরা ৬০ গম্বুজের এখানে। আর দেখো জায়গাটা এত দারুণ লাগছিল। আর এটা হলো টিকিট ঘর, মানে টিকিট কাউন্টার। তো সব থেকে বড়ো কথা, আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। কারণ দেখো আমাদের এখানে না, আমরা সন্ধ্যায় বেরোই বা রাত্রে বেরোই। আমরা রাত্রে ঘুরতে পছন্দ করি। বাংলাদেশে না এটা নেই, কেন আমি জানি না। কারণ বাংলাদেশের সব মেয়ে বলো বা মহিলা বলো, সবাই না সন্ধ্যার আগে আগে ঘরে চলে যায়। তো এই জিনিসটা নেই, তার জন্য আমাকে সবাই বলছিল তুই সকাল সকাল যা, এটা তোদের দেশ না যে তুই সন্ধ্যার সময় বেরিয়ে পড়বি বা কিছু। আর এই দেখো, এই দাদাটার সঙ্গে আজকে আমার প্রথম দেখা। এটা নাকি আমার মায়ের মাসির মানে মেয়ের ছেলে। তো সম্পর্কে আমার দাদাই হচ্ছে, সেও আমার মাসির ছেলে হচ্ছে। তো সে আজকে আমাকে প্রথম দেখলো, আমিও তাকে প্রথম দেখলাম। সেও লজ্জা পাচ্ছিল, কারণ ফোনে কথা হয়েছে ওইটুকু, কিন্তু সামনাসামনি দেখা হয়নি। আর এই দেখো, এত কথা বলতে বলতে মানে বলতেই ভুলে গেছি যে আমরা ভেতরে ঢুকে গেছি। আর এই দেখো পুরো ভেতরটা, কারণ ভেতরে আমি যাইনি, কারণ আমার শু পরা ছিল। এখানটা অনেকটা মানে ভীষণ ভীষণ পরিষ্কার। তো যার কারণে আমি বলছি ঠিক আছে, আমি এখন আর শ্যুটা খুলবো না, তুমি ভিতর থেকে ভিডিওটা করে নিয়ে এসো। তো দাদাকে বললাম, দাদা যে ভিডিওটা করে নিয়ে এসছে। আর সব থেকে বড়ো কথা কি, এটা পুরো পোড়া মাটি দিয়ে তৈরি। আর এটা নাকি এক রাত্রে তৈরি হয়েছিল। তো সেই ইতিহাসে যেটা আমরা পড়েছি ৬০ গম্বুজ, তো সেটাই আজকে দেখতে চলে এসেছি। খুব ভাল লাগছে। আর এত মজা হচ্ছিল, এত মজা হচ্ছিল কি বলবো, সেটা তোমরা আমাকে আমার মুখ দেখেই বুঝতে পারছো যে এত মজা করেছি। আর তার থেকেও বেশি আমার যেটা ভালো লেগেছে, এই ফুলগুলো। অনেক রকমের ফুল ছিল, অনেক রকমের, যেটা আমার কাছে দারুণ লাগছিল। আর ফুল তো সবার কাছেই খুবই ভালো লাগে, আর আমার কাছেও খুব ভালো লাগে। আর এই দেখো গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছিল, আর অনেক বড় বড় ছিল। আর তার থেকেও বেশি ভালো লেগেছে এই যে এই ফুলগুলো, মানে ফোনে যতটা না সুন্দর লাগছে, ততটা রিয়েলে আরও বেশি সুন্দর লাগছে। আর এই দেখো পুরো জায়গা, অনেক জায়গা নিয়ে এই ৬০ গম্বুজটা। আর দেখো সবাই এখানে স্নান করে যার যার মানে কি বলে প্রার্থনা যেটা হয় মুসলিমদের মধ্যে, সেটা করছে। আর এটা অবস্থিত বাগেরহাট, যেটা আমি যেখানে গিয়েছি সেখান থেকে বেশি দূরে নয়। যার কারণে আমরা তাড়াতাড়ি গিয়েছি, যাতে সন্ধ্যা না লাগে, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি। তো দাদা গিয়েছিল আমার সঙ্গে দুটো। তো আমরা বেশিক্ষণ ওখানে ছিলাম না। তো দেখো জায়গাটা, এত জায়গা, আর আমার খুব ভালো লাগছে। আর এটা সম্ভবত জাদুঘর। দাদা বলছিল এটা বন্ধ না থাকলে তোকে নিয়ে যেতাম। আমি বলছি হ্যাঁ, আমার ভাগ্যটাই কেন জানি এরকম হয় যে আমি যেখানে যাই কিছু না কিছু মানে দেখতেই পাই না। তো এত কষ্ট করে যখন আসলাম, তো ওটা আর দেখা হলো না। আর আমরা এবারে যাচ্ছি, ওই দেখো একটা রাস্তার পাশে গেট মতো গাছ দিয়ে, ওটা আমার দারুণ লেগেছে। আমরা বলছি চলো ওখানে গিয়ে একটু ছবি তুলি। আর এই দেখো এই জায়গাটা না খুব খুব ভালো লাগছিলো, আর পুরো সেই লেভেলের। আর তার ভিতরে দেখো পাখিতে বাসাও বেঁধে নিয়েছে, ওদের ঘর সুখের। আর এত সুন্দর লাগছিলো, ওখানে পাখি বসেও ছিল। আর এই দেখো আমি আঁকাজও করছিলাম। যাই হোক, তো জায়গাটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এবারে বলছি যে আর একটু বসিয়ে আমরা পরে বেরোবো। দাদা বলছে না অনেকক্ষণ হয়ে গেছে, চলো এখন বেরোতে হবে। তো আর এদিকে বাড়ি থেকে ফোন করছে, কারণ নাকি 3জনে গিয়েছিলাম, যেহেতু বাইকে খুব মানে ভয় ছিল, কারণ 3জন বাইকে ওঠার নিয়ম নেই। যেখানেই পুলিশ দেখবে আমাদের, সেখানেই আমাদের নামে কেস টুকে দেবে। তো সেই কারণে বাড়ি থেকেও বারবার ফোন করছিল যে তোরা চলে আয়, বেশি মানে দেরি করিস না। তো আর এই যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে রাস্তার মাঝে একদম উঁচু মতো সিঁড়ি, এখানে উঠতে যতটা না ভালো লেগেছে গাইস, মানে ওঠার পরে এত দারুণ লাগছে। তো এতগুলো সিঁড়ি কি বলবো, মনে হচ্ছে শেষই হচ্ছে না সিঁড়ি ভাঙা। আর এই দেখো দুই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর আমরা এতটা উঁচুতে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আমরা গাড়ির উপর দাঁড়িয়ে আছি। এত ভালো লাগছিল।
আর এত সুন্দরও লাগছিল, জায়গাটা খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা এখান থেকে কিছু ছবি তুলে নেমে যাচ্ছি, কিন্তু নামার সময় এতটা মনে হচ্ছিল আমার সেই ধুকভুক উঠে গেছে, মনে হচ্ছে নিজেই পড়েই যাব। তো যাই হোক, নেমে গেছি আর আমাদের এখন বাড়ি যেতে হবে। আর এই দেখো দাদা বাইক নিয়েও চলে এসেছে হু করতে করতে, আর আমরা বেরিয়েও পড়েছি। তারপরে বেরিয়ে দাদা বলছে এক জায়গায় যাবি, আমি বলছি কোথায়, বলছে চল একটা জিনিস দেখাবো। তো আমরা সেই উদ্দেশ্যেও রওনা দিলাম। যেতে যেতে সামনে আমাদের এই দেখো কি বেঁধে গেছে, এটা নাকি বাংলাদেশের সব থেকে বড় রথ। তো সেটাও আমার দেখা হয়ে গেল, যদিও আমি রথের সময় দেখতে পারিনি, কিন্তু দেখলাম তো, জগন্নাথের দর্শনও হয়ে গেল। আর এই দেখো যে জায়গাটার কথা দাদা বলছিল, এটাও নাকি এক রাত্রে মাটির ভেতর থেকে নাকি উঠেছে, তাই দাদা আমাকে বলছিল। আমি বলছি সত্যি? তা বলছে হ্যাঁ, কেউ জানতো না নাকি এটা। কিন্তু আর এখানে যত রকমের পাখি সব এইখানে আছে, আর পাখির এত কিচিরমিচির আওয়াজ কি বলবো, আমি তো ভিডিওই করতে পারছি না। দাদা বলছে দেখেছো? আমি বললাম সব রকমের পাখি পাবে এখানে। আর এই ইটে না, মানে এক একটা ইটে এক একটা নকশা করা, মানে বিভিন্ন এক একটা ইটে ভিন্ন ভিন্ন নকশা করা, এত দারুণ লাগছিলো। যদিও আমার ফোনে আসছিল না, যাই হোক। তা সেটা দাদা বলছিল দেখো এক একটা ইটে এক এক রকম করা। আর এটা পুরো মানে একটা ইটের পরে আমাদের যেরকম বাড়ি হয় না, যে সিমেন্ট বালি দিয়ে তৈরি করি, এটা সেরকম না। পুরো মনে হচ্ছে যে একটা ইট যদি ওখান থেকে সরে যায় তাহলে পুরোটা ভেঙে যাবে এরকম। কিন্তু আমরা একটু ভিতরে যাব, কিন্তু দেখি এখানে তালা দেওয়া, দরজা দেওয়া। তো সেই ভাগ্য আমাদের হলো না, জাস্ট আমরা বাইরের থেকে দেখলাম, দেখতে পেয়েছি, এটাই অনেক। যে এটাও একটা ইতিহাসের ছিল নাকি জানি না আমি। তো এটাও আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমাদের এখানে হলে কি হতো, এটা একটা অন্যরকম যত্ন থাকতো, কিন্তু এখানে দেখলাম সেরকম কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, যে যে যেখানে যেরকমভাবে মানে জিনিসটা রাখতে পারে তাদের ব্যাপার, আমাদের তো এরকম বলা উচিত না। তো আমরা এই যে বেরিয়েও পড়বো এখন, তো বাড়ির উদ্দেশ্যে। আর দাদা বলে চল তাহলে একটু চা খেয়ে যাই, এখানে নাকি খুব ভালো চা করে। তো আমরা চা খেতে বসে গেছি, সত্যি দারুণ চা করে, দুধ চা। আর আমার খুব ভালো লাগছিলো খুব, কারণ তারপর দাদা বলছে তুমি কি খেতে পছন্দ করো, তারপরে আমি বললাম আমি আইসক্রিম খেতে। তারপর দাদা আমাকে দুটো আইসক্রিম কিনে দিল, বলছে তুমি যা নেবে নাও, পরে আমি টাকা দিচ্ছি। আর আমি তো এত খুশি হয়ে দুটো আইসক্রিম নিলাম। নেওয়ার পরে যে গাইজ বাড়িও চলে আসলাম। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভুলবে না। আর দেখা হচ্ছে বাংলাদেশে আর কোথায় কোথায় গিয়েছিলাম সেখানের ভিডিও। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, তো সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।